ইউর স্পোকেন ইংলিশ ইজ সো গুড। এটা বলে একটা চাইনিজ সিঙ্গাপুরিয়ান আমাকে গিফটটা দিয়েছে, যার জন্য আসলে আজকে লাইভে এই ভিডিওতে আসছি, ভিডিওতে দেখানোর জন্য যে এটা কি। এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন জিনিসটা কি হতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আসলে অনেকদিন পরে একটা ভিডিওতে আসছি। ভিডিওতে আসার কারণ হচ্ছে একজন সিঙ্গাপুরিয়ান, চাইনিজ সিঙ্গাপুরিয়ান আমাকে গিফটটা দিয়ে বলতেছে যে ইউর স্পিকিং ইংলিশ ইজ সো গুড। আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে তুই এটা আমাকে যে বললি কে? আহ, ওই দিন আর কি কিছুদিন আগে এই চাইনিজ আঙ্কেলটা আমাকে আসলে একটা বলছিল এই কাজটা করার জন্য। তা ও ভাবছে যে আমি বুঝি নাই যে কি বলছে। তা আমি কাজটা কইরা তারপরে হচ্ছে আমি ওকে আহ একটা মেসেজ দিয়ে দিলাম যে তোর কাজ করা শেষ। তে তারপরে আজকে দেখা হলো ওনার সাথে। উনি আমাকে উনি হয়তো বাজার করে আসছে আহ ইয়াতে, হাউসে। তে সাথে এটা ছিল, বললো যে এটা তোর জন্য আনছি। এখন অনেক গরম পড়ছে, বলতেছে যে few days weather is so hot, you bring this on and you give ice and water drink, okay? তা আমি বললাম যে এতে এটা দিলি কি আমাকে? ও বলতেছে যে আমি ওই দিন যে তোরে বললাম যে কাজটা করার জন্য, এটা তুই সুন্দর করে করছস, আমি ভাবছি যে তুই বুঝবি না। তা আমি ম্যানেজারদের পরে বলবো আবার। তা আসলে আমি খুশি হইলাম যে এটা দিল এবং আমার প্রশংসা করলো, আমি ইংরেজি বুঝতে পারছি। তো আসলে এটাই আর কি, এর জন্য আপনাদের কাছে শেয়ার করলাম বিষয়টা। এবং হচ্ছে এটা খুলে দেখাচ্ছি এটার মধ্যে কি আছে। আমার অনেক ঠান্ডা, যার জন্য হচ্ছে সাউন্ডটা হচ্ছে খুব ভালো আসতেছে না। তা একটু দেখাই আপনাদের এটা কি আছে। এটা হচ্ছে মূলত, দেখতে পাচ্ছেন এর ভিতর আর কিছু নাই। এই যে জিনিসটা মূলত, এটা খুলে এটার ভিতরে আইস দিয়ে, তারপর হচ্ছে পানি অথবা ড্রিঙ্ক দিয়ে তারপরে খাওয়ার জন্য। খুব সুন্দর একটা জিনিস। আহ আমার এতক্ষণ ভালো লাগছে বিষয়টা, এবং হচ্ছে জিনিসটা এটা এভাবে দিয়ে তারপরে দিতে হবে। দেওয়ার পরে তো জিনিসটা খুব ভালো। আপনাদের কাছে জিনিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অনেকদিন পরে আসলে আমি এভাবে ভিডিওতে আসছি, আসলে ভিডিও করা হয় না। একটু অসুস্থ এবং সেই সাথে মনটাও ভালো না, এবং হচ্ছে আমি একটু ব্যস্ত আছি, ইদানিং কাজের চাপ, ওভার টাইম। সকাল সেই সকাল কয়টা বাজে উঠি? আহ 6:30, 6টা বাজে ঘুম থেকে উঠি। তারপরে হচ্ছে 8টা থেকে ডিউটি, আসতে হয়, 1 ঘন্টা সময় লাগে বাস দিয়ে আসতে। আসি, কাজ করি, কাজ করে আবার রুমে যেতে যেতে প্রায় 10টা বেজে যায়। তারপরে রান্না বান্না আছে, খাওয়া দাওয়া আছে, ঘুমাইতে ঘুমাইতে সেই 11টা 12টা বেজে যায়। ম্যাক্সিমাম টাইমে 12টা বাজে। তো আসলে যার কারণে হচ্ছে সময় দিতে পারতেছি না অনলাইনে। অজর দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি। এবং সকালের জন্য অনেক অনেক দোয়া রইলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং হচ্ছে যারা হচ্ছে অনলাইনে কাজ করতেছেন, কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, তারা হচ্ছে অন্যের পিছনে না ছুটে আপনারা যে সময়টা হচ্ছে অন্যের পিছনে দিবেন, সেই সময়টা আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস করেন। নতুন নতুন কিছু করার চেষ্টা করেন। বর্তমানে ট্রেন্ডিং এ যেটা আছে সুন্দর সুন্দর ভিডিও বানানো, আসলে এই ট্রেন্ডিং এগুলি বাদ দেন। আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখান। আপনার ক্রিয়েটিভিটি দিয়ে আপনি ভিডিও তৈরি করেন, ফানি ভিডিও করেন, যাই করেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে হচ্ছে আপনি হচ্ছে এসব করেন। আর এইসব ছন্দবন্দ কিছুদিন থাকবে, তারপরে দেখবেন নাই হয়ে গেছে। এবং মানুষের পিছনে দৌড়াদৌড়ি করে বাদ দিয়ে নিজে হচ্ছে সময় দেন কন্টেন্টের পিছনে, দেখবেন আপনারও লক্ষ লক্ষ ফলোয়ার আসবে একদিন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।